আচ্ছা, আজকে কিছু কথা কইতাম। অ্যাকচুয়ালি মনে করেন অনেকেরাই আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ধর্মীয় মুসলমান আছি, আপনারা অনেকেই ভাবেন যে আমরা বহু বিবাহ করে চারজন বইয়া থাকে বা বিভিন্ন ধরনের আমরা জেহাদি বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন যারা ভিন ধর্মের আছেন। অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই বা আমার কমেন্টে একটু জানাইবেন যে আপনারা যে মুসলমানদের এইভাবে মানে অপমান করেন বা এই লজ্জাজনক ভাষাগুলি কোন, অ্যাকচুয়ালি এর দোষ কিন্তু আপনার না। এই যে আমরা 4টা বিয়া করতে পারি বা আমরা 4জন বউ থাকতে পারে, এই বিষয়গুলি কিন্তু দোষ আপনাদের না। এটার সম্পূর্ণ কারণ, সম্পূর্ণ দায়ভার কিন্তু আমরা নিজেরাই। এটা আপনারা দোষ না। আমরা জেহাদি কোন, আমরা সন্ত্রাসী কোন, এটা কিন্তু দোষ আপনাদের না, এটা দোষ আমাদের। এটা দোষ আমাদের কারণ আপনারা হয়তোবা বিষয়টা গভীরভাবে চিন্তা ধারণা নাই করেন, হয়তোবা মনের আক্ষেপেতে বা বিক্ষোভেতে বা মনের একটা যে হিংসাত্মমূলক চিন্তা ধারণার থেকে কোনো একটা জাতিকে বা কোনো একটা ধর্মকে ছোটো করে কইতে আপনারা দ্বিধাবোধ করেন না বা কোন সচরাচর, যেটা আপনারা বিভিন্ন লিডার থেকে শুরু করে বিভিন্ন মহলে আপনারা প্রমোট করে। এবার প্রশ্ন হয়েছে, যারা আপনারা যতই মুসলমানকে খারাপ বলেন বা অনেক মুসলমানরা হিন্দুকে খারাপ বলে, হিন্দুরা আবার খ্রিস্টানকে খারাপ কয়, মানে এটা পৃথিবীর বুকে চলতেছে কনস্ট্যান্টলি, এটা চলতেছে একে অপরকে দোষারোপ করা। অ্যাকচুয়ালি মূল বিষয়, আমরা কিন্তু প্রথমেই কেউ হিন্দু বা কেউ মুসলমান কেউ শিখ ইসাই হয়েছে আমরা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি না। কিন্তু আমরা প্রথম পরিচয় থাকে আমরা মানুষ, আর ধর্মটা হচ্ছে তার ব্যক্তিগত চয়েস বা ব্যক্তিগত অপিনিয়ন। আমরা মনে করি যারা মুসলমানদের ঘরে জন্ম হয়েছে, যার মা বাবা মুসলিম ধর্মাবলম্বী, তার ঘরে মুসলমান জন্মায়, সেটা আমরা ভাবি। আদতে সেটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আপনার ইচ্ছা, আপনি যে জায়গায় শান্তি পান, যে জায়গায় মনের শান্তি পান, যে জায়গার আত্মার শান্তি পান, সেই ধর্মটাকে আপনি ফলো করেন বা নাই করেন, সেটা আপনার বিষয়। তবে এটা কইতাম পারি যে আপনি একজন মানুষ হিসাবে, এমন হাজারো লাখো মানুষ আছে যে ধর্মটা পালন করে বা যে জিনিসটা মানে, ওই জিনিসটাকে নিয়ে ব্যঙ্গ করা বা ওই জিনিসটাকে নিয়ে কুরুচয় সম্পূর্ণ বক্তব্য করা বা হেয় করা বা হেরকে নিচু করা দেখানো, এটা কখনোই কাম্য না। কারণ আমরা মানুষ, যার যেটা ইচ্ছা সেটা করুক, তবে অন্যায়ের প্রতিবাদ করা দরকার। যারা অন্যায় কাজে জড়িত তাদের প্রতিবাদ করা দরকার, না ধর্মের আধারে, না জাতির আধারে, না কোনো কিছুর আধারেই, সেটা না। একজন মানুষ হিসাবে যেই মানুষ বা যে কোনো জিনিসটা ক্ষতি করতেছে তাকেই অপচয় করা দরকার বা তারই হিংসা করা দরকার, তাকেই ছোট করা দরকার। একজনরে কেন্দ্র করে বা একটা জিনিসকে কেন্দ্র করে সমগ্র জাতির ছোট করে দেখান, আমি মনে করি না সেটা কখনো একজন ভালো মানুষের কাজ। একজন মানুষ হিসাবে সেটা করতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে, হাজারো এমন ভারতবর্ষে যে প্রতিনিয়ত কোথাও না কোথাও হইতে আছে মুসলমানদের উপর নির্যাতন হয়, কিছু নামদারি হিন্দু না তারা, কারণ হিন্দু ধর্ম সম্পর্কে আমার কিন্তু যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট জ্ঞান রাখার চেষ্টা করি। আপনারা কেউ ধর্মীয় গ্রন্থ, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পড়েন কিনা জানি না, তো আপনারা একটা জিনিস দেখা, এই দেখেন, এই যা শ্রীমন্ত ভগবত গীতা, সেটা আমার ঘরে রাখি, আমি পড়ি, আমি পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই জায়গাতে আমি যতটুকু সময় পাই না, তো সবসময় যতটুকু সময় পাই কিংবা সময় দেওয়ার চেষ্টা করি, আমি কখনো কোথাও পাইছি না কোনো জাতিরে বা কোনো ধর্মের ছোটো করে দেখানোর। তাইলে আপনারা কোন গ্রন্থে পাই সেটা, বা কোন গ্রন্থে পাইছেন যে একটা জাতিকে ছোটো করে দেখাইতে পারলে, একটা জাতিকে হিংসা করতে পারলে আপনারা চেষ্টা হইতে পারবেন, নিজেকে চেষ্টা হিসাবে প্রমাণ করতে পারবেন? আমি অনুরোধ করব, যারা উগ্র ধর্মীয়বাদী বা যারা অন্ধভক্ত, অন্ধবিশ্বাসী, তারা সঠিক ধর্মীয় জ্ঞান নেওয়া দরকার, ধর্মীয় ভোজন শোনা দরকার, ধর্মীয় রীতিনীতি বোঝা দরকার। অযথা একজন মানুষ যদি অকথ্য ভাষায় গালিগালাজ করে বা অন্য ধর্মকে ছোট করে, আপনার ধর্ম কখনোই উঁচাতে বা আপনি তখন প্রমাণ করতে পারেন না। আপনার বৈশিষ্ট্য, আপনার ধর্ম, আপনার সব কিছু যদি আপনি মানেন, তাইলে আপনি কখনো কোনো ধর্মের ছোটো করে দেখাতে পারতেন না। এবার মনে করেন যদি 1000 কোনো হিন্দু ধর্মর লোক আইসরা আমার আক্রমণ করে বা আমাকে ক্ষতি করে,
আমি কখনোই হিন্দু ধর্মকে আমি খারাপ বলতে পারতাম না, সেটা আমার মানসিকতায় নাই। কারণ স্বামী প্রেমানন্দ মহারাজের মতন মানুষ কিন্তু হিন্দু ধর্ম পালন করে, যে এমন হাজার লক্ষ মানুষের যে সমাজের জন্য বিলীন করতেছে নিজের জীবন, যে দেশের জন্য বিলীন হইতেছে, তাহলে আমি সেই যেই ধর্ম পালন করে তার ধর্মের উপর যদি আমি অপমান করি বা ছোটো করে দেখাই, তাহলে আমি হেরে করলাম। এমন একজন মহান ব্যক্তিকে আমি অপমান করা বা এমন একটা মহান ব্যক্তিকে আমি ছোটো করে দেখানো, এটা আমার পক্ষে সম্ভব না। আমি মনে করি না একজন মানুষ হিসেবে সেটা কারোর পক্ষে সম্ভব, যদি হ্যাঁ মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়। তাহলে আমাদের দরকার যে প্রত্যেক ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান থাকা দরকার। কারণ আমরা মানুষ, আমরা মানবকুলে জন্ম নিছি, কেউই চিরস্থায়ী নাই পৃথিবীর বুকে। আজকে আমি আছি, কালকে আপনি আছেন, পরশুদিন আমি নাই, পরের দিন আপনি নাই, সেটাই বাস্তব, তার কোনো গ্যারান্টি নাই। আপনি যারা আছেন প্রেমানন্দ, স্বামী প্রেমানন্দের কথাগুলি যদি শুনেন, আপনার আসলেই সেখানে কিন্তু কখনো ধর্মের বিষয় নিয়ে আলোচনা হয় না, যে মানুষ হিসাবে কী করা করণীয় সেই বিষয়গুলো আলোচনা করা হয়। আমার ভাবতে অবাক লাগে যে আমরা সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে, যেই দেশে মনে করেন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কম, পাকিস্তানে হিন্দুদের সংখ্যা কম, তাইলে সেখানে যেই সংখ্যায় কম তাদের উপর অত্যাচার করা হয়। ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের উপর অত্যাচার করা হয়, সেটা মোটেও ঠিক না। সেই জিনিসগুলি বন্ধ করা দরকার। আমরা ধর্মটা তো সেটা অনেক পরের বিষয়, আমরা মানুষ হিসেবে অন্যায়কে অন্যায় বলা দরকার, কালোকে কালো, সাদাকে সাদা, এটাই বাস্তব।